মালয়েশিয়ায় বাংলাদেশ হাই কমিশন আয়োজিত ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসের অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান স্বীকার না করার অভিযোগ উঠেছে। এছাড়া অনুষ্ঠানে প্রদর্শিত প্রামাণ্যচিত্রে পতিত স্বৈরাচার শেখ হাসিনার বিতর্কিত বক্তব্য প্রচারেরও অভিযোগ উঠেছে। অনুষ্ঠানে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সময় তৎকালীন ফ্যাসিস্ট শেখ হাসিনার বিতর্কিত বক্তব্য মুক্তিযোদ্ধার নাতিরা পাবে না তো কি রাজাকারের নাতিপুতিরা পাবে প্রচারিত হয়। এমনকি গণহত্যার নির্দেশনা দেয়া ওবায়দুল কাদেরের ছবিও ভেসে ওঠে। এ সময় অনুষ্ঠানে থাকা কমিউনিটি নেতৃবৃন্দ সহ প্রবাসীরা ক্ষোভে ফেটে পড়েন। এছাড়া মহান মুক্তিযুদ্ধে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান তুলে না ধরায় তীব্র নিন্দা ও প্রতিবাদও জানান তারা। প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করতে এবং স্বৈরাচারের এজেন্ডা বাস্তবায়নে দূতাবাসের কর্মকর্তারা নীল নকশা তৈরি করছেন এমনটাই মনে করেন প্রবাসীরা। তথ্যচিত্র অত্যন্ত নিম্নমানের, যেখানে ঘুরিয়ে ফিরিয়ে সাবেক স্বৈরশাসক খুনি হাসিনাকে এবং বিক্ষিপ্তভাবে ২৪শে জুলাই গণ আন্দোলনের ধোঁয়া তুলে বিশেষ কাউকে বিশেষিত করার জন্য ব্যবস্থা করা হয়েছে। আমাদের এই দলের কথা ওনারা একবারও উল্লেখ করা হয় নাই। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম এখানে উল্লেখ করা হয় নাই। রেমিটেন্স বন্ধ করে যে বাংলাদেশের স্বৈরাচার ১৭ বছরের স্বৈরাচারকে এখান থেকে বিতাড়িত করেছি, আমাদের প্রবাসীদের যে অবদান ছিল সেটা স্বীকার করেনি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা তিনি করেছেন, ওনার ডাকে বাংলাদেশ স্বাধীন হয়েছেন। আজকে মাননীয় হাইকমিশনার সাহেব একবারও জিয়াউর রহমান সাহেবের নামও তিনি উল্লেখ করেন নাই। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যার ঘোষণা না হলে বাংলাদেশ স্বাধীন হতো না, সেই নেতার নাম ছবি কিছুই প্রকাশ করা হয় না। মালয়েশিয়ার ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগির দুর্নীতির ফিরিস্তি নতুন নয়। তাকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় অবিলম্বে ঢাকায় ফেরার নির্দেশ দিলেও মন্ত্রণালয়ের নির্দেশনাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে এখনও মালয়েশিয়ায় অবস্থান করছেন তিনি। অর্ণব প্রসাদ, RTV।